সেলুন। যে রাঁধে সে চুলও বাঁধে। চুল না বাঁধলেও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর শহরে প্রচারে এসে নাপিতের ভূমিকায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কাঁচি হাতে কুচকুচ করে এক যুবকের চুল কেটে দিলেন সুজাতা মণ্ডল নিজে। পাশ থেকে কেউ একজন তারস্বরে বলে উঠলেন, যিনি রাজনৈতিক দায়িত্ব সামলাতে পারেন তিনি চুলও কাটতে পারেন। বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সুজাতা মণ্ডল। প্রথমে দোকানে দোকানে গিয়ে, তারপর চায়ের দোকান হয়ে টোটো স্ট্যান্ড এবং সবজি বিক্রেতার কাছে গিয়ে করেন প্রচার। অবশেষে একটি সেলুন দেখেই ঢুকে পড়েন সুজাতা মণ্ডল। নাপিতের কাছে কাঁচি নিয়ে এক যুবকের চুল কাটতে শুরু করে দেন তিনি। ততক্ষণে সেলুনের বাইরে উৎসুক জনতার ভিড় জমে গেছে। চোখ ছানা বড়ার মতো বিস্ফারিত করে আসন্ন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর নাপিতের মতো চুল কাটার দৃশ্য দেখতে থাকেন সাধারণ মানুষ। আজ তো নিজের বাড়ির মাটিতে, মানে বিষ্ণুপুর আমার প্রাণের শহর, আমি বারবার বলেছিলাম, মা আমার কথা শুনেছেন। আর বিষ্ণুপুর লোকসভার যে প্রাণ কেন্দ্র বিষ্ণুপুর শহর, সেই মাটিতে আমি আজকে মা ছিন্নমস্তার পুজো দিয়েই বিষ্ণুপুর শহরের প্রচার শুরু করলাম। এবং তার সাথে মায়ের আশীর্বাদ এবং বাবা সারেশ্বরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। এবং সেখানে মা ছিন্নমস্তার মন্দিরে দাঁড়িয়ে দলের জয় আশা করছেন সুজাতা মণ্ডল। এদিকে সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর ব্যাপারে জিজ্ঞেস করতেই সুজাতা মণ্ডল বলে ওঠেন, এই শুভ জায়গায় অপবিত্র নামগুলো কি না করলেই নয়। দেখবেন তো আমরা মন্ত্র, মানে আমরা যখন মন্ত্র উচ্চারণ করি দেখবে শুরু হয় অপবিত্র পবিত্র বা, তো সেখানে অপবিত্র শব্দটাকে আগেই বিদায় জানাতে বলে। তাই আমি এই মায়ের এই পবিত্রতম মাটিতে দাঁড়িয়ে কোনো অশুভ জিনিসের সম্বন্ধে উত্তর দিয়ে তাকে ফুটেজ দেব না। ভোট যত এগিয়ে আসবে বাড়বে প্রচার এবং জনসংযোগ। নতুন নতুন মৌলিক ছবি উঠে আসবে জনসাধারণের কাছে। সেই রকমই একটি চুল কাটার ছবি দেখল বাঁকুড়ার মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।